গরমকালে পেট ঠান্ডা রাখতে কুঁদরি ফলের জুড়ি মেলা ভার। এই ছোট্ট টক মিষ্টি ফল দিয়ে আজ বানাচ্ছি একেবারে ঘরোয়া ও সহজ রেসিপি। স্বাদেও দুর্দান্ত আর উপকারিতায় ভরপুর। সামান্য একটু মেথি দিয়ে এই সাধারণ কুঁদরি ফলও অসাধারণ হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা তো কুঁদরির অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের কুঁদরি রেসিপি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অফ ক্যামেরায় কুঁদরিগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখুন, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে কি কুঁদরিটা খেতে ভীষণ ভালো হয়। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে 1/2 চামচ এরকম মেথি ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা এরকম 2 টুকরো করে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, কেটে রেখেছিলাম যে কুঁদরিগুলো সেইগুলো দিয়ে দিলাম। এবারে আমাদের বেশ ভালো করে নাড়াচাড়া করে কুঁদরিটাকে একটু ভাজা করে নিতে হবে। অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করে যেতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই রকম ভাজা হয়ে এলে এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় 2-3 মিনিট মতন আমি রান্না করে নেব। দেখুন, 2-3 মিনিট পর ফিরে এলাম। কুঁদরিগুলো বেশ ভালো করে রান্নাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি 2 চামচের মতন বেসন দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে আমার বেসনগুলো বেশ কুঁদরির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে। এবারে আমি তরকারির ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা, এইভাবে একবার কুঁদরি রেসিপি ট্রাই করতে পারেন। এই রকম যদি ভাজা থাকে তাহলে গরম গরম ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর যারা কুঁদরি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই চেটেপুটে খেয়ে নেবে। এবারে দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে এই গরম থাকতে থাকতে কুঁদরির উপরে আমি 1 চামচ পোস্ত ছড়িয়ে দিলাম। এই গরম থাকাকালীন আপনারা অবশ্যই পোস্তদানা ছড়িয়ে দেবেন, তাতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনারা যদি কাঁচা পোস্ত পছন্দ না করেন তাহলে ভাজার সময় অবশ্যই পোস্ত দিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।